শিশুর মানসিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো শিশু কেন মানসিকভাবে বিকশিত হচ্ছে না, এর মূল একটা শিশুর মানসিক বিকাশের জন্য তার সবই প্রয়োজন আছে। তাকে খেলাধুলার পাশাপাশি বিনোদনের পাশাপাশি আপনার পড়াশোনা থাকবে, সবই থাকবে। কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে মানে শুধু পড়াশোনার চাপ দেই, খুব প্রেশার দেয়, কিন্তু এতে কি হয়, অনেক সময় শিশু কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো মানসিকভাবে সে হয়ে যাবে, মানে যেটাকে বলা হয় মানসিক প্রতিবন্ধী। অর্থাৎ মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে সে কথা বলতে পারবে না বা মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, অর্থাৎ অ্যাবনর্মাল হবে। তো এই অ্যাবনর্মালিটির মূল কারণ হচ্ছে যে আমরা শিশুদেরকে মানে যথাযথভাবে, মানে যেভাবে আসলে যত্ন নেওয়া দরকার সেভাবে আমরা নেই না। আমরা আমাদের এখন বর্তমানে কি আগে থেকেও চলে আসছে যে শিশু বড় হওয়ার সাথে সাথে শুধু খালি পড়াশোনার চাপ দেওয়া হয়। কিন্তু পড়াশোনাই শুধু শিশুর কাজ খেলাধুলাও শিশুর কাজ, বিনোদন শিশুর কাজ, পাশাপাশি যে মানে আসলে ডিসিপ্লিনে থাকা আর কি। যেটা এখন একজন অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে আসলে তারা কি ডিসিপ্লিনে আছে কিনা এটা ফলো করা। কিন্তু অতিরিক্ত প্রেশার দিয়ে, চাপ দিয়ে দেখা যায় যে পোলাপান পরবর্তীতে মানসিক প্রতিবন্ধী হয়। না হয় এমনও হয় যে অনেকে প্রেশারের কারণে ঘর থেকে পালিয়ে যায়। তো এটার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে যারা অভিভাবক তারা আসলে বুঝি না। মানে আমরা মনে করি যে না, পড়াশোনার চাপ দিলে পড়লে অনেক এগিয়ে যাবে। কিন্তু আসলে পড়াশোনা সব কিছুরই লিমিটেশন আছে। একটা শিশু একটা মানে একটা সন্তান বা একটা শিশুর মানে বয়সেরও একটা ব্যাপার থাকে। এখন যদি তাকে মানে তার ব্রেনের ধারণ ক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি দেওয়া হয়, তখন কিন্তু সে ব্রেন ইয়েতে ভুগবে, যেটাকে বলা হয় মানে ব্রেন ডিসঅর্ডার। সো আমরা উচিত যে শিশু সাথে মানে সুন্দর আচরণ এবং তাদেরকে সব কিছুতে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়া, আর হচ্ছে তাদের মানে মানসিক বিকাশের জন্য তাদেরকে সহযোগিতা করা। এবং আর পড়াশোনা যেটা বলেন এটা আসলে স্বাভাবিকভাবেই হবে। এখন অস্বাভাবিক কিছু করতে গেলে কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে, অর্থাৎ ওর ব্রেনের প্রবলেম হবে, কোনো মানসিক রোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো আমরা শিশুর প্রতি যত্নশীল হবে এবং শিশুকে ভালোবাসবো এবং শিশুর মানসিক বিকাশের জন্য সর্বোত্তক চেষ্টা করব।